দিবেন সহিহ ইবনে খুযাইমার হাদিস আছে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম। আচ্ছা, মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে হবে যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে, একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারলে রেজাল করিম আবরার এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ীফ প্রমাণ করে দেখায়ো। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা আলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ীফ প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে। কোথায় বাঁধে তারা? বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে, তো আবরার সাহেব, সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহি নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কেন ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? 19 শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, আহলে হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যখন